একটু আরো জোরে মদিনার মাটি যদি পেতাম চোখে লাগাতাম সুরমা বলি মদিনার মাটি যদি পেতাম চোখে লাগাতাম সুরমা বলে মিটিত আমাদের সকালের মিটিত আমাদের সকালের সাবে মানের বাসনা তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ হযরত মাওলানা কিতাবউদ্দিন সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনার গলিতে মরুর বালিতে আছে নূর নবীর খাজানা ইয়াকে পারদা কো মদিনা ইয়াকে পারদা को मदीना चलो बोले একটু আরো জোরে এই দেখেন আমি জানছি মা কালাদের ভিড় হবে এই দেখেন দাঁড়িয়ে গেল এবার কমিটির লোক একটু ব্যবস্থা করেন ওদেরকে কিভাবে বসাবেন এদিকে আগে জায়গা আছে এদিকে আগে জায়গা আছে দরকার হলে টেবিলটাকে একটু করে দেবেন যেন আমাকে দেখতে পাই হ্যাঁ মা কালারা চলে আসো এদিকে এই কাপড়ের পাশ দিয়ে চলে এসো এদিকে জায়গা একটু আগে ওই আগে আগে জায়গা আছে আরে সুবহানাল্লাহ নিজের আগে জায়গা ফাঁকা রাখবে না তো ওখানে শয়তান বসে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুবহানাল্লাহ আরে আল্লাহ আরে এটা বেলা ফেলা ওদিকে ছিল নাকি আরে বাবু এই তোরা কেন ওদিকে আছে এদিকে হ্যাঁ সুবহানাল্লাহ আগান আগান প্রথম রাত আছে আজকে মানে একটু সাইজ করতে হবে বুঝলেন হ্যাঁ ইনশাআল্লাহ বেরানোর সময় নেই কেন একটু আগে যাও আগে যাও আগে যাও ওই যে আগা ফাঁকা ফাঁকা জায়গা আছে বসে যাও এ বুবুরা বসো ওই ফাঁকা জায়গায় বসো ওই মাঝখানে আগাও আগাও আল্লাহু সুবহানাল্লাহ আমার সুন্নি জান্নাতি মা আমার জান্নাতি মায়ের একটু আগাও অবশ্যই আগাও তোমার আগে ফাঁকা জায়গা রাখবে না মা তোমরা জান্নাতি মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখো আল্লাহু সামাদ আল্লাহু সামাদ সুবহানাল্লাহ আমার মায়েরা কথা শুনে নিয়েছে আর সবাই বসার ব্যবস্থা হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ এই নিজে নিজে আগেটা আগাও আগাও ওই যে খালেদার মা আগাও না তোমাকে কয়েছি আসো আগাও সুবহানাল্লাহ বাবাজি ভাই আমার এই দেখেন আল্লাহু সামাদ আমার মা খালারা হ্যাঁ ঠিক আছে এই সময়টা খুব ভালো সময় না গরম বেশি না ঠান্ডা বেশি একেবারে এয়ার কন্ডিশনের মতন সময় হ্যাঁ বেশি মোটা চাদর গায়ে দিতে হবে না না তো আবার গরম লেগে যাবে আমি মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আমার হাজির ড্রেসটা পরবো এটা হাজি এটা উমরা হজ করে এলাম বুঝলে হাজি সাহেবদের অত্যাচারে আরো গেলাম হাজিগুলা হজ করতে যাচ্ছে আর হজ করে এসে মৌলবীদেরকে কিছু মনেই করছে না হ্যাঁ তোমরা বইয়ে পড়াচ্ছ আমরা চোখে দেখে না আমি কি কি দেখা যায় দেখি আমিও যাই হ্যাঁ আরে হাদিস ও কোরআন হচ্ছে আসল জিনিস চোখে তুমি কি দেখবা ও তো ওয়াহাবি মক্কা মদিনাতে ওয়াহাবি হুকুমত চলছে না মাজার জিয়ারত করতে দিচ্ছে না ঠিকভাবে আপনাকে ইয়ে করতে দিচ্ছে নামাজ পড়বেন তো আপনার দোয়া নাই ওখানে দোয়া করে না আমাদের দেশে লামু সাহেবরা দোয়া করে ওইরকম দোয়া নাই তো ওইটা হাজিরা দেখেছে দেশে ঝগড়া লাগাছে ওখানে দোয়া নাই আরে বাবা ওখানে কেন যাবি তোর
কাছে এখানে যেন সিতাসনগরে দোয়া নাই, হ্যাঁ কি গো? তাহলে মক্কা করে দেখতে যাবি, তোর কাছেই তো নাই। এই দিলা ওইখানে হুকুমত চলছে, তাহলে দোয়া কি করে হবে গো? হ্যাঁ বাবাজি ভাই আমার, এই মুসলমান ইমানদার, এই হাজী সাহেবের ওইখানে একটা হাজীকে বললাম যে কাবার ইমাম কোথায় আছে দেখাও তো দেখি। কাবা শরীফে যে নামাজ হচ্ছে, আমি কাবা শরীফের চাদরে কয়েক হাজার বার চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে নামাজ পড়েছি, কাবার দেওয়ালকে ধরে কেঁদেছি, সাফা মারওয়া ধরেছি, আগে জমজম পান করেছি, গাড়ে হেরায় উঠেছি, গাড়ে সরে উঠেছি, মদিনাতে গিয়েছি, জান্নাতুল বাকি জিয়ারত করেছি, আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছি, রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছি। ওই মক্কাতে একটা হাজী আছে, পাবলিক লোককে জিজ্ঞাসা করছে, হাই গো দেশে গিয়ে তো খুব ঝগড়া লাগাছে মসজিদে, আজান বাহিরে নামে, বিয়া বাহিরে নামে, তো কবর জিয়ারত নাই, তো এইখানে মক্কার ইমামটা, কাবার ইমামটা নামাজ কোথায় পড়াচ্ছে, মুসাল্লা দেখাও তো দেখি। বলে আমি যদি বলি যে কাবার ইমাম নামাজই পড়ায় না, শুধু আল্লাহ আকবার মাইকে বলে, তাহলে কি বলবো তুমি? চোখে দেখতে পাই না তো বাবাজি ভাই আবার, এ বাবাজি সব জায়গায় সব কিছু আছে। আপনার আকীদার হবে তবে তো করবে নাকি? আপনার মাযহাবের হবে তবে তো করবে। ওর মাযহাব আলাদা, আল্লাহর নবীর জীবনীকে লুকিয়ে দিচ্ছে, আর আব্দুল ওয়াহাব নাজদির জীবনীকে, তার জীবন চরিত্র বইকে ছাপিয়ে সব ভাষায় মানুষকে বিতরণ করছে। বলছে নবীকে লুকিয়ে দাও আর আব্দুল ওয়াহাব নাজদিকে ছড়িয়ে দাও। এটা হচ্ছে আরবের বাদশার কথা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা ওটা হজ করতে গিয়ে ওটা মানবেন নাকি? না, সময় নাই। বাবাজি ভাই আমার, মুসলমান ইমানদারেরা, চলুন এবার মেইন জায়গাতে যাই। আমার নবী পাকের জীবনী বলার আগে নবী পাকের সেজদা শরীফখানা আপনাদের সামনে পেশ করি। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবীর সেজদা শরীফ এইভাবে লেখা আছে, আমার নবী বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কোসা, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুইয়া, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফাহাদ, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নাজ্জার, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুজার, তার পিতার নাম নাজ্জার, তার পিতার নাম মুআদ, তার পিতার নাম আদনান। রাওয়াহুল বুখারী। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আমার নবী, আপনাদের নবী, সারা জগতের নবী, আল্লাহর নবী, হাবিবে কিরদেগার, নাইবে পরওয়ারদিগার, কায়নাতে মালিক ও মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেজদা শরীফ আদনান পর্যন্ত লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এই আদনানটা কে? যার নামটা সেজদা শরীফের শেষে, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, 2 খণ্ডে বিভক্ত। সেই কিতাবে প্রথম খণ্ডে লেখা আছে আদনান হলেন ইসমাইল আলাইহিস সালামের পোতা। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে তারিখের ছেলে। জোরে বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাপের নাম তারিখ, মায়ের নাম নুমলা। কোন কিতাবে লেখা আছে? কিতাবটির নাম কানজুল ঈমান। কোরআন শরীফের তাফসীর প্রথম পারা হাসিয়া নম্বরে লেখা আছে, টিকা নম্বরে লেখা আছে ইব্রাহিম নবীর বাপের নাম তারিখ, মায়ের নাম নুমলা। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা জানি ইব্রাহিম নবীর বাপের নাম আজর, আর আপনি বলছেন তারিখ, তাহলে তো 2 রকম হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। এ বাপজিরা, আমার ইব্রাহিম নবীর বাপ এবং মা, উনাকে জন্ম দেওয়ার পরে কিছুদিন পরে বাপ ও মা ইন্তেকাল করে গেলেন। ফলত উনার চাচা, নামটি হলো আজর, দায়িত্বে নিয়ে নিল ইব্রাহিম নবীর লালন পালনের। সেই ইব্রাহিম নবী
তার বাড়িতে আস্তে আস্তে বড় হয়। আজরের বেটা আজরকে বাপ বলে, আজরের স্ত্রীকে মা বলে। দেখা দেখি আমার ইব্রাহিম নবী আজরকে বলতে লাগলেন বাপ, আর আজরের স্ত্রীকে বলতে লাগলেন মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজর কি আসল বাপ হলো না? আজর হলো চাচা। এই ছোট থেকে বাপ বলার কারণে কোনদিন আর চাচা বলেননি, সারা জীবন বাপই বলেছেন। আজর হচ্ছে মূর্তি পুজো, মূর্তির পূজা করত, মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করত। একবার ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার কি বলছে দাদি মূর্তিগুলা দিয়ে বাজারে বিক্রি করতে পাঠিয়েছে। আপনি বাজারে গিয়ে সবারই গলায় সুতা বেঁধাছে বুঝলেন, আর লটকিয়ে দিয়েছে, টাঙিয়ে দিয়েছে। মানুষকে বলে ওই এগুলা কিনবা, দেখো আমি গলায় ওকে সুতা বেঁধে দিয়েছি, তো হাঁটতে পারে না, ওখান থেকে ছুটতে পারে না, ওর উপরে মাছি বসলে হাঁকাতে পারবে না, থুতু পেলে নিষেধ করতে পারবে না। আচ্ছা বলেন, আপনি যদি কোনো জিনিস বিক্রি করতে গিয়ে ওই জিনিসটার দুর্নাম করেন তো কেউ নিবে? কেউ নিবে? এই ঘুগনি বিক্রি করে কিনা, চটপটি না ঘুগনি না কি বলে, কোন ভোরে বেলা আপনার গরম করেছে আর সারাদিন বিক্রি করে গরম ঘুগনি বলে না, ঠান্ডা ঘুগনি বলে কেউ নিবে? কেউ নিবে না নাকি বাজি? ঠান্ডা বললে কেউ নিবে না। বেলা 12টাতে ঠান্ডা হয়ে গেছে তবুও গরম বলছে। তারা হয়তো জানে যে আমি এই যে ঘুগনি যদি ঠান্ডা বলি তো কেউ কিনবে না, এলাকা গরম। এ বাবাজি ভাইরা, এ মুসলমান ইমানদারেরা, যদি আপনি কোন জিনিসের ব্যবসা করেন সেই জিনিসের নাম আপনাকে করতে হবে, তবেই খরিদ্দার কিনবে। আমার ইব্রাহিম নবী আল্লাহর নবী, তার উদ্দেশ্য হচ্ছে না মানুষ যেন এই বাতিলদেরকে ছেড়ে দেয়, এরা বাতিল। আল্লাহর কোরআন বলছে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল মিটে গেছে। বাতিল তো মিটারই ছিল। এ বাবজিরা, এ ভাইরা, সন্ধ্যাবেলায় সব কয়টাকে ড্রেনে ফেলে খালি ডালি নিয়ে ইব্রাহিম নবী বাড়ি ফিরছে। আদর চাচা দেখে খুব আনন্দ, রে বাপরে সব বিক্রি হয়ে গেছে না মেলা টাকা। এ বেটা সব বিচে দিয়েছ, কই দাও টাকা দাও। চাচা কি বিচতে পাঠিয়েছিল মূর্তি? জানো বাজারে গিয়ে নামা মাত্র কে কোন দিকে হাঁটতে লাগলো, হেঁটে পালাইছে। ওদেরকে আমি বলি কেন পালাইছে, আইসো তোমাদের কাছে বিক্রি করবো, একটাকে ধরে আরো 5টায় দিকে হবে। ওকে ছেড়ে এই কথা সব কে কোন দিকে পালিয়ে গেল, একটাও আমি পেলাম না। আজরের রাগ, এটা হতে পারে? ওকে আমি নিয়ান হাতুর মেরে তৈরি করেছি, পালাতে পারে? চাচা আমি তো এটাই বলতে চাইছি, ও তো তোমাকে তৈরি করেনি, তুমি ওকে তৈরি করেছো, তাহলে ওকে মেনে কি হবে?